আমরা আসলে মানে প্রথমে ভাবতে পারিনি যে গোপালগঞ্জেও এরকম ঢাকা থেকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন চালু হবে। তো স্বপ্নের মতো মনে হচ্ছে, এখনও বিশ্বাস হচ্ছে না যে এটা আমাদের জন্য খুবই উপকারী। কারণ আমরা যখন গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাইতাম, আপনার যখন আমাদের পদ্মা সেতু ছিল না, সেই ক্ষেত্রে যখন আমরা লঞ্চে যাইতাম তখন আমাদের 6 ঘন্টা লাগছে। প্লাস আমরা যখন যত ফেরিঘাট ছিল সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি সময় লাগছে। আশা ছিল যে আমরা ট্রেনে ঢাকা যাব, কিন্তু আজ পর্যন্ত আমরা যাতে পারি নেই। আজ থেকে ট্রেন চালু হবে এটা শুনে আমরা সবাই আনন্দিত। ট্রেনটা হওয়ার কারণে আমাদের চলাফেরাতে একটু সুবিধা হয়েছে। আগে বাসে আসতে আমাদের অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে, ভাড়াটাও অনেক লাগছে, 600 টাকা ভাড়া দিতে হয়েছে। এখন 45 টাকায় 145 টাকায় ভাড়া দিয়ে আমরা চলে যেতে পারতেছি। আজ গোপালগঞ্জবাসীর অনেক আনন্দের দিন। বহুল প্রত্যাশিত ঢাকা গোপালগঞ্জ ট্রেন আজ 3:15 ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। এই ছেড়ে আসার মাধ্যমে আমরা ঢাকা ট্রেন উদ্বোধন হলো। গোপালগঞ্জের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষিত ট্রেন যাত্রা শুরু হলো। এই ট্রেন যাত্রার ফলে আমাদের নির্বাচনের সময় আমাদের ইস্তেহারে ছিল ট্রেন আমরা অতি দ্রুত চালু করব। সেই প্রথম ধাপ, ইস্তেহারের প্রথম একটি স্বপ্ন আমাদের পূরণ হলো গোপালগঞ্জবাসীর জন্য। আজ গোপালগঞ্জের মানুষের জন্য একটি উচ্ছ্বাসের দিন। দীর্ঘ প্রতীক্ষার পরে আজ গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে। আমরা বলেছিলাম যে 300 টাকায় আপনারা ঢাকা থেকে গোপালগঞ্জ আসা যাওয়া করতে পারবেন। এই ট্রেনে আপনারা 290 টাকায় ঢাকা থেকে গোপালগঞ্জ আসা যাওয়া করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানাই, উনি আমাদের গোপালগঞ্জের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়নের ব্যবস্থা করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিয়ে গেলাম আজকে থেকে এই গোপালগঞ্জের মানুষ আর কোনোভাবে অন্যায়ভাবে নিগৃহীত হবে না, নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। গোপালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ঢাকা থেকে গোপালগঞ্জ একটি ট্রেন চালু হোক। দুর্ভাগ্য গোপালগঞ্জের মানুষের 2010 সালে এই গোপালগঞ্জ টু ঢাকা এই রেল লাইন নির্মাণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় 2018 সালে, যেখানে নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় লাগিয়েছিল কাজ শেষ করতে। রাষ্ট্রের টাকা খরচ করে এই রেল লাইন নির্মিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ছিল আমাদের 6 বছরও সেই সরকার গোপালগঞ্জ থেকে ঢাকায় একটি ট্রেন চালু করতে পারে নাই। এই 6 বছর কি অনেক সময় ছিল না? আপনি রেল লাইন করলেন রাষ্ট্রের টাকা খরচ করে গোপালগঞ্জের মানুষকে সুবিধা দেওয়ার জন্য, কিন্তু রেলটা চালু করলেন না। এখানেই গভীর ষড়যন্ত্রের অংশ। কেন 6 বছরে গোপালগঞ্জ থেকে ঢাকাতে ট্রেন চালু হলো না? এই প্রশ্নটা গোপালগঞ্জের মানুষের রাখতে হবে। কারণ এখানে যারা লুটেরা ছিল তারা টেন্ডার নিয়ে এই রেল লাইন নির্মাণ করেছে। এখান থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সেই অর্থ বিদেশে পাচার করেছে। জনগণের জন্য যে ট্রেন চালু করা দরকার সেটা তাদের উদ্দেশ্য ছিল না। আজকে গণতান্ত্রিক সরকার, 12 তারিখে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার নির্বাচিত হওয়ার পরে তার নির্বাচনী প্রত্যেকটি প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করছে।